করতে বাইরের সাথে এসএমএস করছে। তাও না। আচ্ছা আচ্ছা, এরকম হয়। যাই হোক, আমি স্ক্রিন শেয়ার করতেছি আর কি, নাকি পরবর্তীতে হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিন করেন। শেয়ার করি। আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখতেছি। হ্যাঁ, দেখে আরো আপনার ওইটাই করেন, রেকর্ড রাখেন, পরে আমাকে ভিডিওটা সেন্ড করেন কোনোভাবে, আচ্ছা মেসেজ করে হোক বা তাহলে আমি মনে করেন যে পরবর্তীতে যখন আমি কোথাও ভুলে গেলেও আপনি ওটা থেকে অনেক কিছু শিখতে পারবো আর কি। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাইতেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা স্ক্রিন যেহেতু দেখা যাচ্ছে, আমরা শুরু করে দিচ্ছি নাকি? ঠিক আছে, রেকর্ডিং সহ শুরু করে দেন, হ্যাঁ, আমি রেকর্ডিং দেখতেছি। রেকর্ডিং হচ্ছে। তাহলে আমাদের প্রথমে আচ্ছা, যেতে হবে গুগল ক্রোমে যাওয়ার পরে আমাদের শপিফাই অ্যাপস স্টোর থেকে আমরা প্রথমে ক্লায়েন্ট হান্ট করব। অনেকগুলো ওয়ে আছে এর ভিতরে, যেটা ইফেক্টিভ মনে হয় আমার কাছে সেটা হচ্ছে শপিফাই অ্যাপস স্টোর। তা আমি এখানে সার্চ করছিলাম, দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন না, শপিফাই অ্যাপস স্টোর। কি করেন আপনি? আমি সবে অ্যাপ স্টোরে অনেক খুঁজছি ভাই, বুঝছেন? ওইখান থেকে হুম। অনেক মানে বায়ার ফাইন্ড করছি। কিন্তু কথা হচ্ছে ড্রপ শিপিং আমার সবচেয়ে ভালো মনে হয়েছে, যে সবচেয়ে বেশি হচ্ছে ড্রপ শিপিং শিপিং ঠিক হ্যাঁ, আছে। ড্রপ ফিশিং তো ড্রপ অ্যাপসটা। শিপিং, ড্রপ শিপিং এর মধ্যে এখানে আবার অনেকগুলা ড্রপ শিপিং আছে, যেমন ধরেন আপনার আলিবাবা ড্রপ শিপিং আছে, হ্যাঁ, অ্যামাজন হ্যাঁ, ড্রপ শিপিং আছে। এখানে অনেকগুলা ড্রপ শিপিং এর মধ্যে সবচেয়ে বেস্ট কোনগুলা ভালো হয়, এটাই হচ্ছে আমি আচ্ছা আচ্ছা, করছি আপনার এখানে। আমি যাচ্ছি এখানে, আমি ড্রপ শিপিং ঠিক আছে করব। তো আমি অ্যাপস স্টোরে যাওয়ার পরে আমি প্রথম যেটা আসছে যে স্পন্সর লেখা শপিফাই, এটাই ঢুকলাম। তো ঢোকার পরে এখানে যে কোনো কিছু গিয়ে এই যে সেলস চ্যানেল আছে, ফান্ডিং প্রোডাক্ট, যেগুলো সচরাচর আমরা সবচেয়ে বেশি এগুলোই ব্যবহার করা হয় শপিফাই স্টোর ডিজাইন করার জন্য, বুঝছেন? এই যে মার্কেটিং এন্ড স্টোর ডিজাইন, এগুলো ছাড়া ম্যাক্সিমাম এগুলো ফ্রি এবং এগুলোই খুবই মানে জনপ্রিয়তা আর কি শপিফাই অ্যাপস এর জন্য। তো এছাড়াও আমরা আরো করতে পারি, যেটা বেশি ব্যবহার করা হয় মানে কমন, এইটা এই যে এই দেখেন, এই যে কয়েকটা। গুগল। হ্যাঁ, হ্যাঁ। যে বিশেষ করে গুগল অ্যান্ড ইউটিউব, এটা মাস্ট বি থাকি ফ্রি, মানে আচ্ছা। এটাই ঢুকি। এটাই ঢোকার পরে চলে যাবো এখানে রিভিউতে, যে এখানে 5 স্টার রিভিউ যেগুলো আছে ওখানে আমরা ক্লিক করব। রিভিউ ক্লিক করার পরে এই যে এখানে সবচেয়ে আপডেট, উনি উনি কিছুদিন আগে 5 ইয়ার্স আগে দিছে, এবং এইগুলো কন্টিনিউ আপডেট হতে থাকে এখানে। আহ, আমরা যদি অল এখানে কন্টিনিউ আপডেট হয়। এখানে দেখাচ্ছে 5 ইয়ার্স অ্যাগো, কিন্তু এখানে আরো দেখানোর কথা ছিল, কিন্তু এখানে আমরা পরবর্তীতে যদি আরো গুলোতে যাই, এখানে অ্যানাদারই আছে, এই যে 4 মাস অ্যাগো, 5 মাস অ্যাগো, বিভিন্ন কিছু আছে। তো সাপোজ আমরা এই যে উনি আছে কি ইউনাইটেড স্টেট, এইটা হচ্ছে ওনার রেস্টুরেন্ট নাম, বুঝছেন? এই যে এটা এটা হচ্ছে ওনার ওয়েবসাইটের রেস্টুরেন্ট নাম। তো আমরা এখানে করব কি, এটাকে সিলেক্ট করে এখান থেকে ডিরেক্ট চলে যাব সার্চ গুগলে। তো গুগলে সার্চ দেওয়ার পর এই যে ওনার যে লেখাটা, এই যে ওয়েবসাইটে চলে আসছে, কিন্তু এই যে কি লেখা, পেলস ফর বেবি। সাপোজ আমি এটা নিয়ে কাজ করব, তো এটাকে আমরা ঢুকি। এখন ওনার ওয়েবসাইটটা দেখি কি আছে। তো ওনার এটা আমরা তো অলরেডি জেনেই ফেলছি এটা কোন কান্ট্রির, আমরা কিন্তু ঢোকার আগে জানছি এটা কোন কান্ট্রির, ঠিক না? তো এখানে আমরা ওনার ওয়েবসাইটটা দেখতেছি, স্ক্রল করতেছি। তো দেখি ওনার ওনার সাথে কন্টাক্ট করার কোনো ওয়ে পাচ্ছি কিনা। তো এইখানে দেখতে পাচ্ছি যে হোয়াটসঅ্যাপ আছে অলরেডি, দেখছেন এইটাই। তো এখান থেকে ওনাকে যদি নক করি, আমাদের আহ ইয়াটা পাওয়ার সম্ভাবনা খুব কম, রেসপন্স পাওয়ার। তো সেক্ষেত্রে এই যে আমি ঢোকার সাথে দিয়ে এই যে একটা তার ইনস্টাগ্রাম, বিশেষ করে ইনস্টাগ্রাম আর হচ্ছে লিঙ্কডইন, লিঙ্কডইন না, ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং সবগুলো পেজেই যে থাকবে ওনার, সবগুলো পেজে থাকবে এমনটা না। আমি যেগুলো খুঁজি ম্যাক্সিমাম পাই আর কি, বিশেষ করে। তো আপনি বললেন পাই না, যাই হোক, এই দেখেন আমি প্রথমটা ঢোকার সঙ্গে সঙ্গে আমরা পেয়েছি। এখন আমরা ওনাকে নক করব কিনা এইটা সম্বন্ধে আমাদের একটু ইয়ে আছে, যে আমরা নক করলে কি করব না করব। এখন এইটা দেখলাম এখানে আহ ওনার কি অল্প লাইক এবং ফলোয়ার্স কম দেখা যাচ্ছে। তো এনাকে নক করলে
নতুন ওনার বিজনেস, আর উনি কিছু 4-5 মাস আগে ওই ওয়েবসাইটটাও লঞ্চিং করছে, সেক্ষেত্রে ব্যাপক সম্ভাবনাও আছে। তো দেখি আমরা এখন এটাকে কিভাবে কি করবো। এটা আহ ওনার বিজনেসটা কি নিয়ে আমরা দেখতে পাচ্ছি। ওনার বিজনেসটা হচ্ছে বেবি প্রোডাক্ট আছে, আর এই বেবি না তো, এই যে দেখা যাচ্ছে কি, এই যে ক্যাট ক্যাট ডগ ফুড, ডগ ফুড বা, আহ, হ্যাঁ এই হ্যাঁ, ডগ, লাইট এই জিনিসপত্র নিয়ে। হ্যাঁ ডগ ফুড রিলেটেড। এখন আমাদের করতে হবে এইটাকে একটা আমরা ফলো দিয়ে রাখতে পারি, লাইক কমেন্ট। এটা এক একটা ক্লায়েন্টের পিছনে আমাদের মিনিমাম 2-3, একটা ওয়েবসাইটের পিছনে, ওয়েবসাইট মানে একটা ক্লায়েন্ট, তো এর পিছনে আমার হ্যাঁ 3-4-5 দিন বা এক সপ্তাহ একটু চেষ্টা করতে হবে ওনার চোখে আসার জন্য। তো আমাদের একটু লাইক কমেন্ট করতে হবে টুকটাক। এখন আমরা কমেন্টস করব কি? এখন আমাদের ম্যাক্সিমাম মানুষ যে সমস্যাটা করে, যে কি কমেন্টস করবো, হ্যাঁ কমেন্টসই খুঁজে পায় না। তো কমেন্টস করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে ওনার প্রোডাক্ট যেটা সেটাকে আমাদের, সেই ছবিটা আমাদের দরকার। মানে উনি কোন প্রোডাক্টটা সেল দিতেছে, যে এইটা যেমন উনি রিলস ভিডিও বানাইছে, লাইক কমেন্টস না, এগুলো ইনস্টাগ্রামে ছাড়া তো। তাই এগুলো হচ্ছে আমাদের, যদি ফেসবুক না থাকে তাহলে ইনস্টাগ্রাম চলে যাবে, যেমন ইনস্টাগ্রাম ওনার নাই। ইনস্টাগ্রাম ওনার লিঙ্ক দেওয়া আছে কিন্তু পেজ নেই, যে ফেসবুক আছে। তো সেক্ষেত্রে আমরা আমরা এখানে যে কোনো একটা প্রোডাক্ট যদি আমরা করি, এই যে এখানে ওনার কত প্রোডাক্ট দেওয়া আছে, ধরেন এই প্রোডাক্ট আছে, আহ, তারপরে আরো যে প্রোডাক্ট, আরো প্রোডাক্ট গুলো দেখি কি কি আছে। তো আমাদের এই ওয়েবসাইটের পিছনে সময় দিতে হবে বা পেজটার পিছনে সময় দিতে হবে। তো এর ভিতরে আচ্ছা, আমরা, এখানে একটা প্রশ্ন করি। হ্যাঁ সেটা হচ্ছে, দেখেন অনেকগুলা পেজ আছে যেগুলো আজ থেকে 8-9 মাস আগে পোস্ট করছে, এর মধ্যে কোনো পোস্ট করে নাই, ঠিক আছে? এখন আমি এখন, কি ওই রিলেটেড গুলো বেশি সময় দেবো নাকি, না 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 আপনি নিউ যেগুলো? আপনি আপনি সময় দিবেন, কোনটায় সময় দিবেন দিবেন না সেটা হচ্ছে আপনার, আপনার 7 মাস আগে যেটা পোস্ট করছে আপনি তার একটু বাজাই দেখলেন, দেখেন রেসপন্স পান কিনা। ওটাকে হালকায় আপনি একদিনের অনেকগুলোই তো দিতে পারবেন, অনেকগুলো মেসেজ বা কমেন্টস করতে পারবেন, অনেকগুলো ট্র্যাকিং এ রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনার এখানে ধরেন উনি কি প্রোডাক্ট বিক্রি করে, এইখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট, এই যে এটা আছে এটা উনি বিক্রি করে, এখানে অর্ডার নাও বলছে যে এইটা। তা আমাদের আগে ওনার যে কোন প্রোডাক্টটা উনি বিক্রি করে, যে এইটা প্রোডাক্ট বিক্রি করে বেবিদের জন্য, হ্যাঁ ঠিক না? তারপরে এই যে বাচ্চাদের জন্য, ধরেন এই প্রোডাক্টটা আপনি উনি বিক্রি করে, এই যে উনি 9 নভেম্বর পোস্ট করছে নাকি এইটা, এইটা একটা কি, এটা একটা বাচ্চা কি বলে এটা, বিড়ালের থাকার ঘর আর কি, বেবিদের। এখন আমরা কি করব, এই ছবিটাকে ডাউনলোড করব। আমি স্ক্রিনশট নেই, স্ক্রিনশট নিলাম, এই যেভাবে স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিয়ে আমরা সেভ করলাম। এখন আমরা কমেন্টস করব। এখন কি কমেন্টস করব? এখন সেই কমেন্টস এর জন্য আমাদের চলে যেতে হবে, ঠিক আছে? কি কমেন্টস করব? এখন কমেন্টস এর জন্য আমরা চ্যাট জিপিটি ভাই আছে আমাদের। এখন এখন কমেন্টস এর জন্য আমি এখানে লিখে রাখছি যে বাংলায় লিখবো আমরা, যে 200 এত একের মধ্যে একটা কমেন্টস লিখবা, আহ, আহ, যে কমেন্ট লিখবো যে প্রোডাক্টের, এটা ট্রাভেল লিখছিলাম আমি, কমেন্টসে লিখবা যে কমেন্টসে প্রোডাক্টের, এটা তো একটা প্রোডাক্ট ঠিক না, PRODUCTR, প্রোডাক্টের প্রশংসা করা হয়, সর্বোচ্চ ইফেক্টিভ মেথড। মানে আমি সবকিছুই বলে দিলাম আর কি, মানে যেভাবে পাওয়া যাবে আপনাকে বলে দিলাম। দেখেন এখানে আমি কি লিখছি, যে তুমি 220 অক্ষরের, বাংলায় লিখছি, 20 অক্ষরের মধ্যে একটা কমেন্টস লিখবা যে কমেন্টসে প্রোডাক্টের প্রশংসা করা হয়, এবং আমি যাতে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিতে পারি এমন কথাটা থাকবে, কিন্তু সরাসরি অফার করা যাবে না, অ্যাট্রাকটিভ কমেন্ট হতে হবে। আমি এটা বাংলায় লিখছি, আমার ইংরেজিতে দরকার নাই। তো এখন আমার এখানে চ্যাট, ইয়াটা ঝামেলা করছে, চ্যাট জিপিটি কই গেল, এই যে চ্যাট জিপিটি। তো আমি একটা ছবি করছি না, জি। আমি দেখেন আমি একটা, এই যে ছবি, এই ছবিটা আমি এখানে আপলোড দিয়ে আমি ওই লেখাটা এখানে পেস্ট করে দিলাম, এখানে আমি করে নিলাম। এখন ও আমাকে সুন্দর কমেন্টস করে দিবে, দেখছেন? এটা লেখছে, ও অসাধারণ নরম আরামদায়ক ডিজাইন দেখে মনে হচ্ছে যে কোনো পোষা প্রাণী খুবই স্বাচ্ছন্দ্য থাকবে। এমন পণ্যগুলোর জন্য সঠিক ডিজিটাল স্ট্র্যাটেজি থাকলে আরো বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব।
দেখছেন? এই যে আচ্ছা একটা কমেন্টস, আপনি এটা পছন্দ না হলে আপনি বলতে পারেন আরো দাও, আরো, ও আরো দেবে। তো এর ভিতর থেকে আপনি দুইটা তিনটা নিয়ে নিলেন। দারুণ ডিজাইন, নরম আরামদায়ক, স্টাইলিশ, পোষা প্রাণীর জন্য পারফেক্ট হোম ডিজিটাল, পারফেক্ট হোম ডিজিটাল প্ল্যাটফর্ম এমন চমৎকার পণ্য আরো মানুষের কাছে পৌঁছাতে পারে। বুঝছেন? আপনি যে কোনো একটা নিলেন, ধরেন আমি এই দ্বিতীয়টা নিলাম, এইটাকে আমি আবার দ্বিতীয়টা নিলাম। আপনি এরকম কয়েকটা কমেন্ট একদিনেই করবেন এমনটা না। এখন এইটাকে আপনি আবার চলে যাবেন ট্রান্সলেটর কাছে। আপনি এই যে ট্রান্সলেটর কাছে যেই করবেন, আমার আবার এই যে প্রিমিয়াম ইয়ে আছে, ইংরেজিটা চেক করে নেবে। এই যে প্রিমিয়াম, আমি একটু চ্যাট জিপিটি যা লিখছে তাই একটু একটু বাদ বুদ দিলাম। প্রিমিয়াম গ্রামারলি আছে তো। তো আমি এটাকে হ্যাঁ। কপি করি, কপি করার পরে এই যে এইটার আমি কমেন্টস করে দিব, এইটা কমেন্টস করে দিলাম। আমার কাজ কিন্তু শেষ, প্রাথমিক কাজ। এখন উনি কমেন্টসে উনি দেখবে, বা মালিকও দেখতে পারে, 2 দিন পরেও দেখতে পারে। আমি এটাকে ট্র্যাকিং এ রাখলাম, মাঝে মাঝে যে লাভ দিলাম, লাভ রিয়েক্ট, এটা করলাম সেটা করলাম, যাই হোক, যা খুশি তাই সেটা করলাম। তো এভাবে এটা এটা যদি আমি রাখি, উনি উনি আমাকে মেসেঞ্জারে, উনি নিজেই এখন আমাকে রিপ্লাই দিতে পারে যে কিভাবে করতে পারি। আমার কিন্তু একটা তার সাথে কনভার্সন শুরু হবে তখন। বা আপনার কি আইডিয়া আছে, তখন আপনি যা যা পারবেন এই ওয়েবসাইট সম্বন্ধে, তখন আপনি ওয়েবসাইটে ঢুকবেন। ওয়েবসাইটে গিয়ে দেখলেন যে কি করতে পারেন আপনি, আপনার ট্র্যাজেডি কি, আপনি কত, তখন তো আপনি কনভার্সনে চলে যাবেন যে কিভাবে সেল আসবে, কিভাবে কি হবে, কিভাবে মানুষের কাছে পৌঁছাবে, আপনি কি সেলস ফানেল ব্যবহার করবেন, সেটা তো আপনার পার্সোনাল ব্যাপার, বা আপনার আপনি যেটা শিখছেন সেটা। তো আপনি আচ্ছা এইরকম, এখন আপনি যদি ভাবেন যে আমি যে কোনো একটা নিশ নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আপনি ওখানে গিয়ে আপনি ডগ ফুড নিয়ে যদি কাজ করেন, বা তাহলে ডগ ফুডের যে ইয়াগুলা সেগুলো আপনি লিস্ট করলেন। অথবা আপনি যদি ভাবেন ক্লোথিং নিয়ে শুধু কাজ করবেন, তাহলে ক্লোথিং নিয়ে কাজ করবেন। তো এইভাবে আমরা কিন্তু আপনার এখানে শত 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 ক্লায়েন্ট, শত শত ওয়েবসাইট আছে, আর শত শত ইয়ে আছে আপনার, ওয়েবসাইট আছে। তো এখানে প্রত্যেকটা যত ওয়েবসাইট আছে আপনি সবগুলোই খুঁজে পাবেন। এবং দুইটা একটা মিসিং হইতে পারে, বুঝছেন? দুইটা একটা মিসিং হইতে পারে, এছাড়া এখানে আপনার ম্যাক্সিমাম ওয়েবসাইটই আপনি এই যে এখানে পেয়ে যাবেন। আমি তো এখানে আর যেতে পারতেছি না এখানে, ব্যাকে যাওয়া লাগবে তাহলে। আপনি ওই এখানে এই যে শপে অ্যাপস স্টোরে, তো এখানে আপনার অভাব নাই। আপনি এইখান থেকে এই যে এটা সেলস চ্যানেল, ই কমার্সের সেলস চ্যানেলটা লাগে, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ই কমার্সের সেলস আচ্ছা চ্যানেল। তো এইটা রিভিউ দেখে আপনি প্রত্যেকদিন কত দেবেন, কত? তো সবারটা তো আর করবে না, সবার সবার টা তো আর আপনার উনি রিপ্লাই দিবেন না। আর এখানে দেখছেন আপনি, আমি ওই ওয়েবসাইটে 8 মাসে, আমি ছাড়া কিন্তু আর কেউ ওইটা করে নাই। আট আচ্ছা মাস 8 মাস দেখাইছিলাম, যেটা ওইটা আমি ছাড়া আর কেউ কিন্তু ওই হান্ট করার চেষ্টা করে নাই। মানে আমি তার কাছে এক প্রকার ওয়েবসাইটে নতুন ওইখানে। তো আপনি কিন্তু তাকে কি করতেছেন না, তার পেজে নক দিচ্ছেন না, তার হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন না, কিছু কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়ে কোনো লাভ হবে না, কারণ সে হোয়াটসঅ্যাপে আরো স্পাম চলে যাবে আপনাকে। তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নক দিলে আরো সমস্যা, তাতে আপনি রেসপন্স পেতেও পারেন, নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি কমেন্টে সীমাবদ্ধ থাকেন, কমেন্টে যদি কেউ আপনাকে রিপ্লাই দিয়ে বসে, তাহলে বুঝবেন ও একবারে আপনার পাগলপাড়া দিশেহারার মতো, যে না, সে সার্ভিস নিতে ইচ্ছুক, এটা সম্বন্ধে আপনার ধারণা আছে বা সেইটা জানে। আপনি যদি ওনার ইনস্টাগ্রাম থাকতো, তখন ইনস্টাগ্রাম আপনার নিজেই নক দিত, আমাকে এরকম দিছে, আমি এরকম নিয়ে কাজ করতেছি অলরেডি, যে আমি এরকম, আমি এগুলো পরীক্ষিত, একবার 100% প্রুফ। বুঝছেন? এখান থেকে কমেন্টস করছে, কমেন্টের পরে ইনবক্সে আসছে, আসার পরে আমি যত ক্লায়েন্ট পাইছি ম্যাক্সিমাম আমি আউটরিচ করে কোনো পাই নাই, আউটরিচ আমাকে করছে উল্টো। মানে আমি এইভাবে আগাইছি। তো এইটা হচ্ছে আপনার আমার কাছে সবচেয়ে ইফেক্টিভ। আর এটা, এগুলো কেউ করে না, খুব কম মানুষ এটা করে। এই যে এখানে পর্যন্ত সীমা, এখান থেকে করে, ধৈর্য কুলায় না, তখন চলে যায় ইনবক্সে, ইনবক্সে বলে আমি অমুক, আমি তমুক, আমি এইটা করছি, আমার এই হ্যাঁ। এরকম কিন্তু বলে। আমি এখানে লিস্ট আছে, আমি আপনারা বলি ছোট করে। এই যে আমার এখানে ছোট্ট একটা লিস্ট আছে, আমি কিছুদিন আগে বানাইছি। টোটালি আছে, মানে আমার, আমি যে ওদের ওয়েবসাইটটা নিছি, ওয়েবসাইট সহ ওদের মানে পেজ সহ, হুম। এখানে হচ্ছে টোটাল প্রায়
100-150-র উপরে আছে, ঠিক আছে। হুম। মানে এখানে আমি মানে অর্ধেকটির মধ্যে আমার বেশিরভাগটিতে কমেন্ট করা হয়ে গেছে, প্রায় 2 বার 3 বার কমেন্ট করা হয়ে গেছে, শোনেন, যেগুলো নিউ একদম। হ্যাঁ, এখন আপনার আপনি যেটা প্রথমেই বলছেন যে আপনার ওয়েব নাই, পেজ নাই। পেজ যেগুলো এগুলো নিবেন না, আর সবগুলাই আপনার থাকবে এমনটা না। আপনি আপনি যদি আপনার কপাল ভালো থাকলে আপনি প্রথমটাও পেতে পারেন, আবার না হলে আপনি 100 জনের কমেন্টস করছেন, একটাও নাও পেতে পারেন। তবে আপনার এগুলো কিন্তু বিজনেস, এগুলো আপনার প্রসপেক্ট, আপনি জানেন যে এরা বিজনেস করে, এদের আপনার কোনো না কোনো সময় দরকার হইলেও হইতে পারেন। এটা কিন্তু আমরা ইনশিওর যে এই লোকটা কিসের উপরে আছে। সে কিছুদিন আগে আবার তার ওয়েবসাইট নবায়ন করাইছে, প্লাস সে ওইখান থেকে একটা আবার কিছুদিনের ভিতরে কি করছে, ওই অ্যাপসটা ব্যবহার করছে ওয়েবসাইটে, মানে সে বিজনেস করতেছে বা করার ভিতরে আছে। আপনি জানেন সে আপনার সার্ভিস অন্য জায়গা থেকেও নিলেও নিতে পারে, কিন্তু সে যে সার্ভিস নিচ্ছে বা সেই কাজটা করতেছে, এটা কিন্তু আমরা জানি। এই অ্যাপস এর মাধ্যমে যদি আমরা যাই, যে আমরা 100% জানি কি যে এই লোকটা সে ব্যবসা করতেছে অনলাইনে, হয়তো বা আমার সার্ভিস তার দরকার না, কিন্তু আহ, আ- আমি যে সার্ভিস দিই এই কাজটা সে আমার থেকে করাচ্ছে বা অন্য কারোর থেকে করাচ্ছে বা করতেছে, বা সে জানতেছে না এটার দরকার। এটি কিন্তু আমরা ইনশিওর, ঠিক কিনা? হ্যাঁ, এটি কিন্তু আচ্ছা। ইনশিওর। এই যে এই লোকটার কিন্তু এই ব্যবসা আছে, করতেছে, তার ওয়েবসাইট আছে, সে অনলাইন বুকিং, কিন্তু হয়তো বা আমার থেকে নিচ্ছে না বা সে জানতেছে না, বা তার ব্যবসায় এখন ব্যালেন্স নাই। এরকম হইতে পারে। আপনার 6 মাস পরেও কেউ মেসেজ দিয়ে নক করতে পারে আপনার এই ইয়াতে। আপনাকে আপনাকে আজকে দেখাইলাম, বা আপনি আমার দেখা মতো আপনি আগাচ্ছেন, আপনি 15 দিন 2 মাস পরেও বলেন যে ভাই আমি তো প্রতিদিন করতেছি কোনো ইফেক্টিভ না। কিন্তু ব্যাপারটা না ভাই, এরকমটা আমি না। হুম। তো হচ্ছে ধৈর্যের ব্যাপার হচ্ছে অনেক কিছু। আমি আপনার ছোট্ট একটা জিনিস দেখাই। আমি আমি যখন ফার্স্ট আমার ইটা পাইলাম, $300 কাজ, ঠিক আছে। হুম। এরপর আরো একটা কাজ পেলাম $150। তো এই $150 এটা যখন আমি পোস্ট করছিলাম আমাদের মানে ওয়েব পেজে, মানে ওয়েবসাইটে, মানে ওয়েবসাইট বলতে আমাদের মানে ওই যে ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্সের পেজে, হুম। হুম। মানে আমাদের ব্যাচের আব্দুল্লাহ ভাইয়ের ব্যাচের 19তম ব্যাচের স্টুডেন্ট আমার নক দিয়ে বলছে, ভাই আমি 19তম ব্যাচের এখন পর্যন্ত কোনো কাজ পাইনি, 1 বছর যাবত লাইনে আছি, কিভাবে ভাইয়ের খুঁজবো এটাও জানি না। বুঝতে পারছেন, এমনও আছে। মানে অনেকে আছে বলতেই পারে না কিভাবে করবে। আমি ওই রকম না, আমার একটু ধৈর্য আছে যে আমি করব। তো অ্যাকচুয়ালি আসলে আমার এই প্রসেসিংটা একটু জানার দরকার ছিল। আর এখানে অনেক কিছু প্রশ্ন আছে। আমি আপনার এর আগে অর্ধেক ভিডিওটা দেখছিলাম, বলতে ওই যে আপনি বলছিলেন না দেশের বাইরের কিছু ফেসবুক আইডি তৈরি করতে হবে, হুম। হুম। ওই পর্যন্ত ভিডিও দেখতে পারছিলাম, তারপরে আর কিছু ভালো মতো ওইভাবে দেখতে পারি নাই। আর টেনে টেনে দেখছিলাম, তো মানে একটু বিজি ছিলাম। তো ভাবলাম যে আবার আপনি বলছিলেন যে আমাকে নক করবেন, এর জন্য ভাবলাম যে ভাইয়ের থেকে আমি একটু এক্সট্রা ভাবে ই করি, নক করি। এই না, জন্য কয়েকদিন যাবত আপনার এসএমএস। ওইটা আরেক কিছু, ওইটা আরেকদিন। ওটার জন্য অনেক কিছু দরকার, সময় দরকার। ওইটা সিস্টেম, ওটা ইফেক্টিভ মেথড। ওটা ছাড়া ফেসবুকে আবার আপনি আউটরিচ করে অনেক সময় পাবেন না, কিন্তু এটাতে মানে এইটা একে অপরের সাথে ওটাও মানে মানে কাছাকাছি, বুঝছেন? ওইটা অন্য বুঝতে সিস্টেম। পারছি। ওইটা শুধু ফেসবুকের ক্ষেত্রে যখন ক্লায়েন্ট হ্যান্ডলিং করবে, ওইটা নিয়ে একটা ভিডিও বানাবো, আপনার নিয়ে বানাবো। আপনি এইভাবে আচ্ছা, থাকলে আপনার দেখাবো আর আমি বানাবো, বুঝছেন? সমস্যা নাই। আচ্ছা। আজকের ভিডিও আমি 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 ইউটিউবে ছেড়ে দিব এটা। আমার ইউটিউবে আপনাকে আমি লিংক দিয়ে দেবো, পরবর্তীতে আপনি দেখে নেবেন। আর আচ্ছা, বুঝছেন। এখন কথা কি, আমি আপনার কিছু কথা বলি, মানে গোলায় গেলাম। সেটা হচ্ছে এই যে কি বলে, যারা অ্যাড রানিং করে, অনেক পেজ আছে কিন্তু নতুন, কিন্তু অ্যাড রান করতেছে ওরা, ঠিক হুম। আছে। হুম। ওইখানে ঢুকলে দেখা যায় আছে। তো এগুলোর মধ্যে কি নক করলে কোনো ফায়দা হতে পারে? যেমন এখানে যান, আপনি পেজ ট্রান্সপারেন্সিতে যান, দেখেন হুম। এটার মধ্যে কিন্তু কোনো অ্যাড রানিং নাই, বাট এমনও পেজ আছে যেগুলোর মধ্যে অ্যাড রান আছে, এগুলো কিন্তু থাকে। হ্যাঁ, অবশ্যই আছে, অ্যাড্রান আছে, ব্যবসা করতেছে, তো বুঝছেন? ওইগুলোর এখন মধ্যে না, কি আপনি, হবে? হ্যাঁ হবে। আপনি ইয়া করবেন, আপনার ওরা ব্যবসা জানে, ওদের সাথে আরো আপনি সুবিধা পাবেন, কিন্তু আগে দেখবেন যে এইখানে দুর্বলতা তার কতটুকু, বুঝছেন? তাইলে আচ্ছা। বুঝবেন এই লোক নতুন, এই লোক সুবিধা করতে পারতেছে না, বুঝছেন? আগে দেখবেন তার এখন এখানে যদি মিলিয়ন ফলোয়ার থাকতো, আপনি তো তার লাগুর পাবেন না। সে আপনার হ্যাঁ, বড় বিজনেস। তার তার পোস্টে কমেন্ট কম, এই যে ভিউ কম, 20 ভিউ মাত্র। তারপরে এই যে 16 ভিউজ, এইটা ভিউজ হয়েছে আবার অনেক, এইটা 100। তার মানে কি এই লোক নতুন। এই যে 6 ভিউজ, 5 ভিউজ, মানে এর এর ব্যবসা সম্বন্ধে জানে না, এ শুরু করছে,
ভালো আহ, ইয়া পাইলে জানেন, দেখেন আমি ওইটাকে কমেন্ট করছি না, ও হয়তো রিপ্লাই পাইলেও পাইতে পারি। আপনাকে যেটা লাইভ দেখাইলাম, এটা রিপ্লাই পাইলে আপনাকে আচ্ছা, জানাবো, সমস্যা নাই। শুনেন বুঝছেন? ভাই আমি বলি, এই যে আপনি যে এই প্লে স্টোর থেকে যে নেন, মানে অ্যাপ স্টোর থেকে যে নেন, হুম। এগুলা কোন মানে কাদের বেশি টার্গেট করেন? যারা এই যে রিসেন্টলি যারা রিভিউ করে ওদেরকে টার্গেট করেন বেশি? হ্যাঁ, রিসেন্টলি বলতে 5 মাস, 7 মাস, 2 মাস, একদিন, 3 দিন, যেটা পান আবার বেশি রিসেন্টলি হইলে হয় কি, ওরা ওদেরকে আবার একটু মাঝারি নেওয়াই সবচেয়ে বেটার। 2 দিন, 3 মাস, 4 মাস, 5 মাস আগে, 2 মাস আগে, এরকম। তবে আপনি যখন বুঝছি। নিবেন ওইটা ওগুলা ভেরি করবেন না, আপনি নিতে থাকবেন। যে আপনি শুধু মেন এইটাই দেখবেন, যে এখানে লাইক, ফলোয়ার্স বা এদের এদের পেজটা ভারী কেমন, বুঝছেন, মূলত এইটাই দেখবেন, যে এর পেজটা আচ্ছা, ভারী কেমন। তো সেক্ষেত্রে যদি আপনি যে কোনো আমি একটা, আপনার সবচেয়ে মেইন ইফেক্টিভ হচ্ছে আপনি ফেসবুক পেজ, আর হচ্ছে ইয়াটা লিঙ্ক দি, সরি, ইনস্টাগ্রাম। এই দুইটা না থাকলে আর আপনি ওই পেজটা, ওয়েবসাইটটা নিবেন না, ওইটা বাদ দিয়ে দেবেন। অন্য কোথাও গিয়ে আপনি আচ্ছা, করলে অতটা সুবিধা আপনি পাবেন না। যেমন আপনি যদি ওই ওই আপনার তো দেখাইলাম, ওইটা ওই ওয়েবসাইটে কি ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, হোয়াটসঅ্যাপে আপনি নক দিলে কিছুই পাইতেন না। সেক্ষেত্রে দেখা যায় কি, হোয়াটসঅ্যাপ অনেক সময় আহ, পাওয়া যায়, এই যে হোয়াটসঅ্যাপ পাওয়া যাবে, এবং এটা মালিকের থাকে না, মালিকের থাকতেও পারে, কিন্তু অনেকের সময় দেখা যায় মালিক কিন্তু এটার আছে, এই কি বলে, এইটার এই ফলোয়ার্স এর ভিতরে আছে কিন্তু, মালিকের পার্সোনাল ফলোয়ার্স এর ভিতরে থাকে, এইটা অ্যাক্সেস ওনার কাছে থাকে। অথবা ওনার অ্যাক্সেস যদি নাও থাকে, যদি ধরেন আমার মতো কারো যদি দিয়ে থাকলেও উনি এইটার নোটিফিকেশন বা কোনো কিছু উনি কিন্তু পায়। সেক্ষেত্রে এইটা উনি দেখতে পারে, ওনার কাছে আসলে ওনার মালিক। আর যদি আহ, যে ম্যানেজ করে, তারা তো অতটা গুরুত্ব দেয় না, ঠিক না? তারা কেউ গুরুত্ব জি দিবে জি। যারা ম্যানেজ করে? তো সেক্ষেত্রে আমি যেটা আমি যেটা আমি রিসার্চ করছি, আহ, যেটা রিসার্চ করে দেখলাম, সেক্ষেত্রে আপনার এইখানে পেজ যদি ভারী না থাকে, সেক্ষেত্রে আপনি এভাবে তাকে ফলো আপ করতে পারেন। তার মেসেজ দিয়ে কোনো লাভ হবে না, মেসেজ দিলে আপনাকে স্পামে চলে যাবে। স্পাম আমি বলছি যে দুই ধরনের হয়, এক স্পাম আপনাকে দেখাই যাবে না, আরেক স্পাম দেখা যাবে, আরেক এই এরকম আপনাকে কেউ মেসেজ রিপ্লাই দেবে না। উনি এই যে দেখছেন, উনি 23 আগস্ট 2024 থেকে শুরু করছে, এই ভদ্রলোক, বুঝছেন? তো জি, সেক্ষেত্রে ওনার ওনার পিছনে যদি আমি লেগে থাকি, কাজ পাই বা না পাই, ওনার সাথে কনভার্সন করা যাবে, কারণ এর মালিক পক্ষ আছে বর্তমান। বুঝতে সেক্ষেত্রে পারছি। হুম, এখন জি। আমি এখন আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার কাছে এরকম অনেক পেজ আছে ভাই। আমি বলি যে মানে যেগুলোর মধ্যে আমি অলরেডি কমেন্ট করে রাখছি, যতগুলা ওনার যতগুলো পোস্ট আছে, ঠিক আছে, হুম। কিন্তু মানে কন্টিনিউ কোনো পোস্ট করে নাই। ওইগুলো আমি আলাদা করে রেখে দিছি, যে পরবর্তীতে যখন মানে লাইক দেওয়া আছে তো, যখন নতুন কোনো পোস্ট করবে ওটার নোটিফিকেশন আমার কাছে আসবে না। আচ্ছা, এখন যেগুলা মানে রানিং আছে, যারা রেগুলার পোস্ট করে, ওটার তো নোটিফিকেশন আছে। ওটার হুম। মধ্যে মাঝে মাঝে একটা মানে করে রাখি আমি, সাথে সাথে একটা লাইক করে একটা পোস্ট করে দিয়ে ওনাকে মেনশন করে দিই, মানে দুইটা করে পোস্ট তোমায় করি, হ্যাঁ, সেটা কমেন্ট করি আর কি। সেটা করেন, সমস্যা নাই, সেটা ওইভাবে করেন। আর আপনি আপনি ক্লায়েন্ট পাবেন, আপনার মোটিভেশনে মনে হচ্ছে ক্লায়েন্ট পাবেন। আর সমস্যা নেই, আপনি ওইভাবে আগান। আপনাকে আরো মেথড আমি দেখাবো না, আমি যেভাবে পাই আর কি। আমি আমি ক্লায়েন্ট খুঁজলেই পাই ক্লায়েন্ট আর কি, বেশি প্যারা নাই আমার কাছে। ক্লায়েন্ট এখানে ক্লায়েন্ট খোঁজা নিয়ে তেমন শিখতে একটা চাইছি। ক্লায়েন্ট খোঁজা নিয়ে তেমন একটা প্যারা নাই। কিন্তু না আমার না হুম। ক্লায়েন্ট খোঁজা অতটা মানে ইফেক্টিভ না, সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে ওনার সাথে কনভারসেশন করা, সব কনভার্সেশন থেকে করি। যেটা টাফ। হুম। এখন ক্লায়েন্টে আউট অফ মার্কেটের ক্লায়েন্ট অনেক, মানে ভালো ক্লায়েন্টই আবার খারাপ ক্লায়েন্ট মিলানোই থাকে। আর আউট অফ হ্যাঁ, ক্লায়েন্ট গুলা পাইলে বিগ বিগ অ্যামাউন্ট পাওয়া যায়, এর জন্য বুঝছেন? আউট অফ মানে আউট অফ ক্লায়েন্টের আপনার 1 মাসের নিচে প্রজেক্ট খুব কমই। আমি যত প্রজেক্ট 1 মাসে $500-600 এরকমই পাইছি। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এক ক্লায়েন্টকে ফানেল ফুনেল এসব ধারণা দিতে হবে, যে ভাই আমাকে সময় দিতে হবে, আপনি চাইলেই সেলস হবে না, আপনাকে ইনভেস্ট করতে হবে। মানে একটা ওরেও একটা ফানেল ট্রাফের ভিতরে ফেলাই দিতে হবে। ট্রাফটা কি ওরে বুঝাইতে হবে যে তোমার বিজনেস 1 সপ্তাহের কাজ না, তোমার কাজ 1 মাসের কাজ, তোমার এইটা করতে হবে, ওইটা করতে হবে। মানে প্রাথমিকভাবে সিস্টেমে, মানে কথার মার পেঁচে ফেলাইয়া ওরে মোটামুটি 1 মাসের জন্য ওরা যাতে হায়ার করে, এরকম একটা বুঝাইতে হবে। তা নাহলে দেখা যায় আপনাকে বললো যে আউট অফ এর কাজ 7 দিনের কাজ, আপনি 7 দিন করার পর কিছু করলেন, আপনার টাকা দিল না, কিছুই দিল না। কিন্তু আপনি আপনি ওরেও টেস্ট করলেন, আপনারও টেস্ট করার সুযোগ পাইলেন, আপনি এক্সপেরিমেন্ট করার সুযোগ পেলেন। এরকম ভাবে সিস্টেম করতে হবে।
মানে এরকমই হয়। আমি আমি তো ধরেন এই রিসেন্ট এখনো কাজ চলতেছে, $500-600 একই কাজ, কিন্তু কাজ কি করছি, কিছুই করি নাই, করতেছি খালি মানে একই না, কাজ, একই কাজের জন্য $50 আর একই কাজের জন্য $500-600 এরকম। হ্যাঁ হ্যাঁ ভাই, মানে হুম আউট অফ মার্কেট প্লেস আমি একটা কারণে পছন্দ করি, সেটা হচ্ছে মানে মার্কেটের থেকে আউট অফ মার্কেট প্লেসে মন খুলে কথা বলা যায় আর কি। হুম মানে হুম। বাজাবাজি করে কথা বলতে হয় না, যে এটাও করা যাবে না আপনি ওইটা বলা যাবে না। আজকে একটা ক্লায়েন্টের সাথে কথা বললাম, ক্লায়েন্ট ফাইবারে, আমি আমি আমার ফাইবারের লিঙ্ক দিলাম, কই ফাইবারে আমি বিশ্বাস করি না, ফেক রিভিউ আমার বলতেছে। আমি বলছি ফেক রিভিউ না, অরিজিনাল রিভিউ, কয় কি ফাইবার, ফাইবার তো ফাইবারই এটা এটা বলতেছে ক্লায়েন্ট, ইউএস এর ক্লায়েন্ট, সে ফাইবার বিশ্বাসই এ, করে। জানি এগুলো হচ্ছে ফেক ধরনের রিভিউ, যদি কখনো একবার ধরা পড়ে যে তারা একটা মনে রিভিউ করতেছে, ফেক আছে। না একটাও ফেক হ্যাঁ, রিভিউ না, কিন্তু তার মনে হচ্ছে মানে বলতে চাই রিভিউ কোনো ফ্যাক্টর না, আমার হচ্ছে রেজাল্ট আসল, সে বলতেছে। যেটা মানে আপনার থেকে মানে সবচেয়ে বেশি জানতে চাইতেছি সেটা হচ্ছে আমি বাজেটটা বাড়াইতে পারি না, কোনো কথা আসলে এটা কোন ভাবে বাড়াইছে নেবো এটাই বুঝতে পারি না। তার আমি ক্লায়েন্ট, রিসেন্টলি কিছুদিন একটা বাইরের থেকে ফার্স্ট অর্ডারটা, ওইটা উনি মানে ওনারা কেমনে জানি ইমপ্রেস করছিলাম, জাস্ট উনি $200 কাজটা আমাকে $300 দিয়েছিল, ঠিক আছে। তো আমি এরপরে প্রায় কয়েকটা বাইরের সাথে কথা বলছি, কিন্তু ওনাদের সাথে কনভারসেশন করে মানে ওইটা বাড়াইতে পারি না। মানে আমি কি এরকম করছি কিছু জানেন, কিছু আমি আমি লাস্টের যে ক্লায়েন্ট, যার থেকে, যার সাথে আমার কন্ট্যাক্ট, $500 শুধু এক্সামের জন্য, আর অন্য কাজের জন্য $100, $600 মানে ফিক্সড হয়েছে। কিন্তু আমি প্রথমে তাকে বললাম যে ট্র্যাকিং করার জন্য, ট্র্যাকিং এর জন্য আমি বললাম তোমাকে তোমাকে $250 দিতে হবে আমাকে, আমি এইটা করবো ওইটা করবো, এটা করবো সেটা করবো, তুমি দেখতে পারবা তোমার ট্র্যাকিং করার পর এটা সেটা। কয় না, আমার তো বাজেট অনেক বেশি হয়ে যায়, আমি তো এত বাজেট, আমি তো, তোমার বাজেট কত, বলতেছে আমার বাজেট তো $100। এখন আমি বললাম $100 এত চিপ, তুমি এটা একটু বাড়াও। কয় তুমি যদি এটা করে দাও পরে আমি অন্য কাজও করাবো, এটা কমন ডায়লগ থাকে। পরবর্তী বললাম যাক গে, ও আমি আমি যেটা চাইছি তার চেয়ে বেশি ওর হয়ে গেছে। আমি বলছি দেখো তোমার, আমার তো এখন নতুন বছর উপলক্ষে অফার চলতেছে, এখন তুমি এত কম ডলারে, আচ্ছা তোমার এটা করে দিই, মানে অনেক কথাবার্তা পরে গুলো আমি করে দিছি। আমি করার পরে একদিন করলাম ওকে, ইনশাল্লাহ আমি বলছি, ঠিক আছে তোমার অনেক কষ্ট করছো, তুমি আমাকে টিপস দাও, পরে আরো $20 দিছে, $120, $120। এখন কথা বলতেছে, আমি বলি, তোমার তো গুগল অ্যাডস করবা না তুমি, বলছিলা। কয় হ্যাঁ করবো, বলো তো তোমার কষ্ট কত আসবে। আমি বললাম তুমি আমাকে 1 মাসের জন্য, 1 মাসের নিচে তোমার প্রজেক্ট আমি আগাইতে পারবো না। আমি তোমার সবকিছু দেখলাম, তোমার তো সবই নতুন, আমাকে 1 মাস সময় দিতে হবে। মানে 1 মাস ছাড়া আমি তোমাকে, আমি কাজ করলাম, তুমি আমাকে টাকা দিলা, স্পেন্ড করলা, কিন্তু কোনো রেজাল্ট আসলো না। তো সেক্ষেত্রে তোমার যে কম্পিটিটররা আছে, কম্পিটিটররা কিন্তু আগাই যাবে, এটা আগানো তোমার থেকে অনেক। তো তাদের যে আমি তোমার কম্পিউটার রিসার্চ করলাম, তারা এইটা না সেটা, তারা এইটা করতেছে ওইটা করতেছে, কিন্তু তুমি তো কিছুই করতেছো না, তারা কিন্তু এরকম খরচ করতেছে। এখন তোমার ইচ্ছা, বলো তো, আমার বলছে তোমার ইয়া কত। আমি বলছি, আমাকে, আমি তোমার এরকম এরকম অ্যাড রান করে দেবো, আমি প্রত্যেকদিন অপটিমাইজ করবো, অডিট করবো, আমাকে সব মিলিয়ে আমাকে, আমি তোমার 45 দিন, তোমাকে 1 মাস সময় দেবো, 40 থেকে 45 দিন, আমাকে তুমি পার ডে $16 দিবা, বুঝছো, পার বুঝছেন? ডে। হ্যাঁ আমি হচ্ছে পার ডে আমাকে $16 দিবেন। এখন হিসাব টিসাব, $16 আহ কত হয়, আহ, $16, সরি, $18 চাইছি, $18 চাইছিলাম, বুঝছো, $18 চাইছিলাম। এখন $18 আমি হিসাব টিসাব 45 দিনের কত হয়, এখানে হচ্ছে আপনার 18 দিনে 18 দিন মানে আঠারো $18 ডলার করে ছিল। হ্যাঁ $18 পার ডে, আচ্ছা, $810। হয়তো $810 হয়। এখন আমি তো জানি $810 বা বেশি হয়, আমি তো আর 300 হইলেও করবো। এখন উনি বলতেছে না, হ্যাঁ, আমার তো একটু বেশি, একটু বেশি হয়ে যায়। আমি বলছি, বেশি তো হয়, কিন্তু তোমার জন্য আরো ডিসকাউন্ট আছে, তুমি যদি তুমি যদি এগ্রি হও। কয় কত ডিসকাউন্ট, আমি বলছি, তুমি, তোমাকে 50 ডিসকাউন্ট দাও। আমি বলছি, এই বলতেছি, কয় আমাকে একটু ভাবতে দাও। এখন ও ভাবতে দেওয়ার পরে কয় কি, আহ আমাকে, আমার তো এত নাই, আহ, প্রথম প্রথম তোমার সাথে কাজ করলাম, রেজাল্ট আসলে তুমি যেটা বলছো এটাই দেবো, কিন্তু এখন আমি তোমাকে $500 দিব। আমি ওকে ডান। আমি বলছি, $500 তো আমার জন্য খুব কমে যায়, আমি ইউএস এর সাথে কাজ করি, দেখুন ওটা অন্য কোন দেশের ক্লায়েন্ট, আমি ইউএস এর রিসেন্টলি কাজ করলাম, আমাকে $700 দিছে, যাকে তোমাকে তুমি $600 দিও।
না আমার এই মুহূর্তে আমার বাজেট কম, আমি বলছি, আচ্ছা পরে ভাবলাম ঠিক আছে। পরে $500 $300 দিয়ে দিছে, আর $200 রয়েছে, দিবে, কাজ চলতেছে। তো এরকম এই যে ভাবে আমি। অ্যাডভান্স, ঠিক আছে, আমি হ্যাঁ। রিসেন্টলি যে আমি করছি বলি 3টা কাজ করছি, 3টা কাজের মধ্যে একটা কাজ আমি অ্যাডভান্স চাইতে পারি না আসলে। অ্যাকচুয়ালি অনেক সময় আছে না যে ইমপ্রেস হয়ে অনেকে দিয়ে দেয় যে আমি দিলাম, কাজটা করো। হুম। আমি রিসেন্টলি কয়েকদিন আগে একটা কাজ করছিলাম, এটা কাজটা আমারই ভুল হয়েছিল। সেটা হচ্ছে আপনার উনার ভেকুর একটা ওয়েবসাইট ছিল, উনি ভেকু বিক্রি করবে বুঝছেন। তো উনি জিএমসি অ্যাকাউন্ট ওনার করে দিছি আমি, আমার কাছে আবার বাইনারি অ্যাকাউন্ট ছিল না, উনি আমাকে টাকা অ্যাডভান্স দিতে চাইছিল $50। পরে আমার কাছে বাইন্যান্স অ্যাকাউন্ট নাই দেখে আমি ওনাকে দিতে পারি না। বাইন্যান্স পরে আমার কাছে বলতেছে ছিল। কথাটা বুঝেন। তো উনি আমাকে আর পরে পেমেন্টটা করে নাই, কারণ উনি বলছিল আমার অ্যাক্টিভ হওয়ার পরে আমি আপনাকে পেমেন্ট করবো। কথাটা বুঝেন। হুম। তো এই জন্য আর কি প্রবলেম হয়ে গেছে, বুঝতে পারছেন।